মালিক কাজ শুরু করার পরে দেখা যায় যে 7-8 লাখ টাকা তো দূরের কথা, 30 লাখ টাকা দিয়েও সে কাজটা সম্পূর্ণ করতে পারে না, এবং সে 2 বছরে কমপ্লিট করার কাজ সেটা দেখা যায় যে 3-4 বছর 5 বছরও সে আর ওই বাড়িতে উঠতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিমন মিয়া। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছি। আমি এখন আরএল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফার্মে ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমি এর আগে সরকারি প্রকল্পতে ছিলাম, সে প্রকল্প থেকে আমি বর্তমানে নিজে উদ্যোক্তা হয়ে আরএল কনস্ট্রাকশন ফার্ম শুরু করেছি। আমি ওই চাকরি ছাড়ার উদ্দেশ্য হচ্ছে, ওখানে আমি যেটা ফিল করছি যে আমার স্কিল ওখানে আমি করতে পারিনি, আমার স্কিলটা দিয়ে কোনো কাজ সম্পূর্ণ করতে পারিনি। বিশেষ করে আমরা তো মুসলমান, সততার সহিত যে একটা কাজ আছে ওখানে সততার সহিত থাকা যায় না। আর আরও একটা ফিল করেছি, আমার এলাকার মানুষজন সঠিকভাবে তারা বাড়ির ডিজাইন স্থাপনা সঠিক পরিকল্পনাভাবে করতে পারে না। এই থেকে আমার এলাকার মাটি ও মানুষের প্রতি টান থেকেই আমি আরএল কনস্ট্রাকশন ফার্মটি শুরু করেছি, যাতে করে আমার এলাকার মানুষজন সঠিক তাদের স্বপ্নের জমানো টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারে এবং স্থাপনাগুলো সঠিক তদারকির মাধ্যমে কাজটি শেষ হতে পারে। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে আমার জন্মস্থান গাইবান্ধা জেলার ধাপরাটে, প্রতিষ্ঠানটি হচ্ছে পলাশবাড়িতে এবং ধাপরাটে দুটো শাখায় আমি পরিচালিত করেছি। আমার নিজ এলাকাতে শুরু করার উদ্দেশ্য, আমি অনেক বছর থেকে বাইরে থাকি, বাইরে থাকার ফলে আমার এই এলাকার প্রতি আমি কোনো কিছু করতে পারিনি। আমি এই এলাকার মাটি ও মানুষের প্রতি গভীর টান ও ভালোবাসা থেকেই আমি সিদ্ধান্ত নেই যে আমি এই এলাকায় কনস্ট্রাকশন ফার্মটা তৈরি করে এই এলাকার মানুষের সেবা দিতে পারি। হ্যাঁ, আমি মনে করি যেহেতু আমার এই অঞ্চলের মানুষ তারা সঠিক পরামর্শ পায় না, একটা তাদের জমানো টাকা দিয়ে স্বপ্নের বাড়ি তৈরি করতে তাদের জমানো টাকা দিয়ে একটা সঠিক পরিকল্পনার অভাবে তারা লোকসানের সম্মুখীন হয়। দেখা যাচ্ছে সঠিকভাবে তারা একটা বাড়ির প্ল্যানে রুমের প্ল্যান সঠিক থাকে না, কিচেনের প্ল্যান সঠিক থাকে না, পরিশেষে তারা তৃপ্তি অনুভব করে না। যেহেতু আমি এই বিষয়ের উপরেই বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছি, সেহেতু আমি আমার এলাকার মানুষকে যেন তাদের স্বপ্নের জমানো টাকা দিয়ে সঠিকভাবে একটা স্থাপনা তৈরি করতে পারে, বাড়ি নির্মাণ করতে পারে, এই পরামর্শ এবং তাদের সঠিক নকশার মাধ্যমে আমি আমার কনস্ট্রাকশন ফার্ম আরএল কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে সহযোগিতা করতে পারি। আমি এই এলাকায় বসার পরে যেটাতে মূল সমস্যার সম্মুখীন অনুভব করছি তা হচ্ছে, এই এলাকার মানুষজন, এই অঞ্চলের মানুষজন তারা মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারকে প্রায় সেম লেভেলই অনুভব করে এবং তারা মনে করে যে ইঞ্জিনিয়ারের পিছনে 10-20 হাজার বা 50 হাজার টাকা একটা প্ল্যানে খরচ করবে কেন, যার ফলে তারা মিস্ত্রির কাছেই প্রথমে শরণাপন্ন হয় এবং মিস্ত্রি শরণাপন্ন হয়ে তারা যখন কাজ শুরু করে, মিস্ত্রি তাদেরকে একটা ভুল হিসাব দিয়ে কাজ শুরু করে। যেখানে একটা 20 লাখ টাকার কাজ তারা বলে যে 7-8 লাখ টাকায় কাজটা শেষ হয়ে যাবে। মালিক কাজ শুরু করার পরে দেখা যায় যে 7-8 লাখ টাকা তো দূরের কথা, 30 লাখ টাকা দিয়েও সে কাজটা সম্পূর্ণ করতে পারে না, এবং সে 2 বছরে কমপ্লিট করার কাজ সেটা দেখা যায় যে 3-4 বছর 5 বছরও সে আর ওই বাড়িতে উঠতে পারে না এবং তার স্বপ্নগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এরপরে আমি যেগুলো সম্মুখীন হচ্ছি, যে তাদের মূল ধারণা যে ইঞ্জিনিয়ারের চেয়ে মিস্ত্রি প্রাধান্য দেয় বেশি। তাই আমি চাই আমার এলাকার মানুষের প্রতি, এই অঞ্চলের মানুষের প্রতি আমার আহ্বান, তাদের স্বপ্নের কষ্টের টাকা, জমানো টাকা তারা যেন সঠিক জায়গায় ব্যয় করে এবং স্বপ্নের বাড়ি নির্মাণে তারা যেন একজন সঠিক ইঞ্জিনিয়ারকে বেছে নেয় এবং সঠিক মিস্ত্রিকেও যেন বেছে নেয়, যার ফলে তারা তাদের বাড়িতে স্বপ্নের মতোই হয়ে থাকবে এবং বাড়িতে থাকতেও তারা স্বপ্নের মতোই অনুভব করবে।
যেহেতু আমার আরএল কনস্ট্রাকশন এই এলাকায় নতুন, তেমন পরিচিত লাভ করেনি, সেহেতু এই এলাকার মানুষজন বেশি সচেতন না। তারা একজন ইঞ্জিনিয়ারের চেয়ে একজন মিস্ত্রিকে বেশি প্রাধান্য দেয়, যার ফলে তারা একটা বাড়ি, স্বপ্নের বাড়ি নির্মাণ করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার তার চিন্তা ধারণায় থাকে এই বিল্ডিংটা কিভাবে লং লাস্টিং করবে এবং কিভাবে ভূমিকম্প সহনশীলতা বাইরের দিক থেকে এবং ভিতরের দিক থেকে সৌন্দর্য কেমন হবে সেটাও অনুভব করে। আর এগুলো চিন্তায় একজন মিস্ত্রির ভিতর আসে না। ইঞ্জিনিয়ার মিস্ত্রির ভিতর তফাৎ এটাই, তারা শুধু কাজ জানে, কিন্তু তারা সুদূর পরিকল্পনা করতে জানে না যে একটা বিল্ডিং এ কি হবে। আমার আরএল কনস্ট্রাকশনে ভবিষ্যৎ আমি যেটা অনুভব করি, আমি নিজে একজন উদ্যোক্তা হয়ে এখানে যেন অনেক লোককে কর্মস্থানের সুযোগ তৈরি করতে পারি। অনেক মানুষের একটা বিল্ডিং তৈরি হলে সেখানে অনেক মানুষের কর্মস্থান তৈরি হয়, এবং আমি আমার অফিসকেও বড় করে এখানেও যেন আমার অনেক কর্মস্থান, অন্তত আমার ইচ্ছা 10 জন লোকের জন্য হলো আমার কোম্পানিতে কর্মস্থানের সুযোগ করতে পারি। এটা আমার ইচ্ছা এবং আশা।